রমজান আর সফিয়া স্বামী স্ত্রী, বয়স্ক, 10 কাঠা জমি জায়গা। আচ্ছা। রমজান অসুখ, কাজ করতে পারে না, আর সফিয়া আর ওর বাড়ি কাজ কাম করে খায়। একটাই মেয়ে ছিল, মেয়ে আর যাই হোক বিয়ে শাদী দিয়ে দিয়েছে, এইভাবে চলে। রমজানে থাকা বলতে গেলে 10 কাঠা জমি, পাঠার জমি। পাঠার জমি। তো সেই জমি পাশি আবার জমি হয়েছে দেশের এক বড় লোক, নেতা টাইপেরই লোক। রেখাতলা মোড়। না না, রেখা তুলে নাই। বললেন না, আমি ঠিক বলবো বলছি, গল্প কিসে ধরবি। তো রমজানের জমির পাশেই আবার দেশের এক মুরলের জমি। এবার সেই লোক কিন্তু নেতা, ও কিন্তু এদেরকে 2 নাম্বারি করে জমি কিন্তু দখল করে নিল। রমজান আর রমজানের কিস্তি 10 কাঠা জমি। 10 কাঠা জমি, ওইটুকুনি কিন্তু সম্ভব। ওই ধরেন টুকটাক করে ওই গরিব মানুষ আবাদ পানি করে, আর যার বাড়িতে কাজ করে এইভাবে খায়, কষ্ট করে চলে গরিব মানুষ। এত বলে এই করে যে দেখ রে, আমাদের তোর তো মানে সে নেতার তো 35-40 বিঘা জমি, তোর তো এত জমি জায়গা, তোমার আমাদের এইটুকুনি সম্বল, আমার তো স্বামী খাটতে পারে না, তাও দখল করে নিলে তো জমিটা আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া, আমাদের করো না। পাওয়ার আছে। ইয়ে বলছে কিসের জমি? আমার জমি, এই জমিতে তোমাদের কোনো রকম অধিকার নাই, হাঁটাও। আর বেশি কথা বলতে গেলে কপালে কষ্ট আছে, মানুষ চলে শুনতে হবে। এরা দুজনা কিন্তু রমজান আর রমজানের স্ত্রী দুজনা কিন্তু ছাঁচড়াতে পাথর চাপি চলে গেল, বাবার দরবারে পড়ে গেল। বাবার দরবারে পড়ে গেল, পড়ে যে একটা কথা বলল, জাল্লা আমি যদি জীবনে একটা নাকি করে থাকি, আর এই যদি আমার জমি সঠিক হয়, তুমি আর বিচার দিও। ভালো কথাই বললে। বাড়ি ঘুরল রমজান কিন্তু একবারই বিছানাগত হয়ে পড়ে গেল, কারণ জমির একটা 10 কাঠা জমি সম্বল শেষ চলে গেল, চিন্তা করে পড়ে গেল। রমজান মারা গেল। রমজান মারা গেল, সফিয়ার তো কেউ নাই। 2 দিন পর সফিয়াও হার্ট ফেল করে মারা গেল, পড়ে গেল, চলে গেল। তো জমি সঙ্গে মরবি তো। 6 মাস গেল। 6 মাস যাওয়ার পর কিন্তু যে নেতায় ওই জমি নিয়েছিল, তার কিন্তু হঠাৎ মাথায় যন্ত্রণা। বিষয়টা কি? তো যাই হোক, কিছু চিকিৎসা করে, যন্ত্রণা কিন্তু কমে না। বহরমপুর দেখাই, নীলরতন দেখাই, পিজি দেখাই, কমে না। লাস্ট পর্যন্ত বললো পয়সা আছে, ভেলোর যাবো। তো কিভাবে যাবো? ট্রেনে যেতে গেলে তো লেট হবে, জাহাজের টিকিট কাট। জাহাজে করে গেল, বড় বেটায় নিয়ে গেল, নিয়ে গিয়ে চিকিৎসা করলো, টেস্ট ফেস্ট করলো, ছবি টবি তুললো। ছবিতে চলে আসছে ব্লাড ক্যান্সার। ডাক্তারে লিখে দিল যে মানে এই যে রুগী 2 মাস ভ্যালিড। তো সেই 2 মাস যাওয়ার কি কষ্ট হলেও মরেছে বটে, খুব কষ্ট করে মারা গেল। 2 বেটা নেতার জমি ভাগ হয়ে গেল, 20 বিঘা 20 বিঘা করে 40 বিঘা জমি। বড় বেটার বেটা ডিম 11 জুয়ে খেলেছে। ফুরাইতে গোপনে ফুরাইতে একবারে 20 বিঘা ফুরিয়ে আবার একবারে মোটামুটি ধরেন 13-14 বিঘা 13-14 লাখ টাকা দেনা করে ফেলেছে। বড় বেটার সব আউট হয়ে গেল। ছোট বেটা ওর হইল কি, ওর হয়েছে কিডনিতে ইনফেকশন। ওরও সেই বেচতে সব চলে গেল। দাঁড়িয়ে থাকলো মাত্র সেই 10 কাঠা জমি, আর ওই জমিটা আছে ওই নেতার বোর নামে। আচ্ছা, নেতার বোর এবার কি হয়েছে, ও আবার ওই বুড়িয়া বয়সে বা নাং ধরেছে একটা। নেতার বউ নেতা মরে গেছে। এবার নাঙে এবার বলছে কি, তোমাকে তো আমি বিয়ে করছি, তুমি এক কাজ করো, আমি এই যে ব্যবসাটা করছি, ব্যবসাটাতে আমার প্রচুর টাকার দরকার। তোমার ওই যে 10 কাঠা জমিটা আছে, ওই জমিটা তুমি বেচে দাও, আর ব্যবসা হবে, লাভ হবে, তোমারই তো পয়সা সব, তুমি আমার বউ হবা। নাঙে বলছে
এবার হয়েছে কি ও মেয়ে ছেলে টোপে পড়ে গেল, পড়ে যে ওই জমি যে টিপ মেরে দিয়ে টাকা 10 কাঠা জমির দাম, ভালো জমি 6 লাখ টাকা 12 লাখ টাকা বিঘে, 6 লাখ টাকা দিয়ে দিল। 2 মাস পর দেখা যাচ্ছে এই যে নাংডা ছিল ই জমি জায়গা হাতে নিয়ে জাম্পিং দা পাগার পাগার জসিমউদ্দিন কাটিং। এবার লাস্ট পর্যন্ত সেই নেতার বউকে কি করতে হয়েছে, পরের বাড়িতে ওই সোপিয়া যেরকম দাঁড়ে দাঁড়ে ঝাড় দিয়ে খাচ্ছিল, সেইটুকুনো জায়গা হইলো না, কেউ কাজে নিল না, ভিক্ষিয়া করে খাইতে হইলে ওই পাথর চাপড়ির দরগায় বসে। তো গরিবকে মারলেই আই হয়। যাদের আজ ক্ষমতা আছে, ভাবো না যে এই ক্ষমতা সারা কাল থেকে যাবে। আল্লাহ রাজাকে ফকির করে, ফকিরকে বাদশা করে। আর এই ভিডিওটা হচ্ছে ব্যবহৃত নাম সম্পূর্ণ কাল্পনিক, কারোর সাথে যদি মিলে যায় তো সেটা দুঃখবার কিছু নাই। ধন্যবাদ।